স্যামসাং J6 Plus এর মোবাইল, এটিকে নূতন আমরা ডিসপ্লে চেঞ্জ করব। তো চলুন দেখে আসি কিভাবে চেঞ্জ করা হয় বা লাগানো হয়। প্রথমে নাটগুলোকে লাগিয়ে নেব, লাগিয়ে নেওয়ার পরে ডিসপ্লে বসিয়ে দেব আঠা দিয়ে। চলুন দেখে আসি। দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি খোলা হয়েছিল বলে আবার এটাকে ভালো করে ফিটিংস করে স্ক্রু দিয়ে আবার টাইট করে দেওয়া হচ্ছে। তো এটা টাইট করা হয়ে গেলে এবার আগে আমরা এগুলো ভালো করে নাট স্ক্রুগুলো টাইট করে নেব। এবারে টাইট করার পরে যেখানে যত আটা আছে ভালো করে স্মুথ করে সুন্দর করে আটাগুলো পরিষ্কার করে নিতে হবে। কোনো রকম যেন আটার খিস না থাকে, কোনগুলো ভালো করে পরিষ্কার করতে হবে। আটাগুলো যেখানে যত আটা আছে, অনেক সময় কি হয় আটার একটা কোনা পড়ে থাকলেও সেখানে উঁচু হয়ে থাকে। তো এই জন্য আমরা যখন লাগাবো আটাগুলো পরিষ্কার করব, সুন্দরভাবে পরিষ্কার করে নেব যেন কোনো রকমভাবে আটা শুকনো আটা না থাকে। নেওয়ার পরে আমরা এখন নতুন কাঁচা আটা দেব। এটাকে আমরা ভালো সুন্দর করে সরু করে লাগাবো। একটু সাইডে গেল মোটা করে দিতে হবে, কেননা তাহলে না দিলে আলো দেখা যেতে পারে। সেই জন্য আমরা এই সাইডগুলো একটু মোটা করে দেব। তো এখন দেখছেন আটা দেওয়া হচ্ছে। আটা দিয়ে নেওয়ার পরে আমরা এবার ডিসপ্লেটাকে যেহেতু আগে চেক করে নিয়েছি, একটা বিষয় আটা দেওয়ার আগে ডিসপ্লে লাগিয়ে চেক করে নেওয়ার পরে ডিসপ্লেটা লাগাতে হবে। এটা এখানে দেখানো হয়নি ঠিকই, কিন্তু আগে চেক করে নেওয়া হয়েছিল। যাক, ভিডিওর মাধ্যমে হয়তো দেখানো হয়নি, কিন্তু প্রত্যেককে বলবো তোমরা আগে ডিসপ্লে চেক করে নেবে। তারপরে ক্যামেরা যেখানে যা আছে সামনের ক্যামেরাটা একটু তুলো দিয়ে ভালো করে মুছে দেবে। তুলোয় কিছু না দিয়ে শুধু শুকনো তুলো ওটা দিয়ে মুছে দেবে। দেওয়ার পরে লাগিয়ে দেবে, তারপরে ডিসপ্লে বসাবে। ডিসপ্লেটা বসিয়ে নিয়ে খুব জোরে চাপার দরকার নেই, সিম্পল স্মুথভাবে চারিদিকে বসেছে কিনা সেটা দেখে নিয়ে হালকা চাপ দিয়ে এবারে গার্ডার লাগিয়ে দেবে। প্রথমে লম্বালম্বি বড় গার্ডার হলে সেটাকে 2 ভাঁজ করে দিলে হবে, আর এটা আমার ছোট গার্ডার বলে একটা করে দিচ্ছি, মানে 1 ভাঁজ করে 2টো করে দিচ্ছি। তো মোবাইলের যে গার্ডারগুলো সেগুলো হলে 2 ভাঁজ করে লম্বালম্বি দিলে হবে। তবে স্যামসাংয়ের ক্ষেত্রে একটা সমস্যা, সেটা হচ্ছে অনেক সময় জোরে টাইট হয়ে গেলে আবার ভেঙে যায়, সেদিকে খেয়াল করে রাখতে হবে। স্যামসাং মোবাইল লাগানোর সময় বারে বারে একের পর এক ধাপ যেতে হবে আর চেক করে নিতে হবে ডিসপ্লে, যেন উল্টোপাল্টা কাজ না করে। অনেক সময় লাগানোর পরে দেখা যায় যে উল্টোপাল্টা কাজ করে, সেগুলো একটু খেয়াল রেখে কাজগুলো করতে হবে। দুটো গার্ডার দিলাম, একটু চেক করে নিলাম, আবার 2টো গার্ডার দিলাম, আবার একটু চেক করে নিলাম। এগুলো মাথায় রাখতে হবে, মাথায় রেখে গার্ডার দিতে হবে। চার্জার পিনটা লাগানো হচ্ছে এই কারণে, এটাতে চার্জার পিন চেঞ্জ করা হয়েছিল, তো সেটা একবার ভালো করে দেখে নেওয়া হলো। এটা কোনো বিষয় নয়। দেখছেন আমি 4টে গার্ডার লাগানোর পর একবার চেক করে নিয়েছি, আবার 2টো গার্ডার লাগাবো, ঠিক আছে। তো এবার গার্ডার নিয়ে আবার দেখছি কোনো দিকে ফাঁকা আছে কিনা, এটা ভালো করে দেখে নিতে হবে বারে বারে, কোনো জায়গায় ফাঁকা না যেন থাকে, কারণ সাইড থেকে আলো বাড়ালে তাতে কাস্টমারের অনেক প্রবলেম দেখা যেতে পারে। আবার আমি 2টো লাগালাম, আবার চেক। স্যামসাং ডিসপ্লের ক্ষেত্রে এই ধরনের সিস্টেম আপনাকে অবলম্বন করতে হবে, কারণ একবারে লাগিয়ে দিয়েই আঠা দিয়ে বসিয়ে রাখলে হবে না। 2টো গার্ডার মেরে একবার চেক করে নিতে হবে, আবার 2টো গার্ডার মাধ্যমে মেরে একবার চেক করতে হবে। কেননা অনেক সময় একদিকে কম একদিকে বেশি হয়ে যাওয়ার পরে কাজ উল্টোপাল্টা কাজ করে। আবার অনেক সময় এক সাইডে বসে যাওয়ার কারণে দেখা যায় কাজ করে না, সে সাইডটা এদিকে ফলো রাখতে হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।